হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা মন দিয়ে আমরা পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি বাইসেক্ট অ্যাঙ্গেল এ হুইচ মিট বিসি অ্যাট ডি। If BC equal to A, AC equal to B and AB equal to C, then DC equal to চারটা অপশনের মধ্যে কোনটা? চলো করতে শুরু করি। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ABC, ABC। এবারে এ কোনটাকে বাইসেক্ট করছে? AD। এ কোনটাকে বাইসেক্ট করছে? যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করছে, এটাই বলেছে। আচ্ছা, আর আমরা কি কি জানি দেখো। আর আমরা জানি এসি, এই যে এসি এর ভ্যালু হচ্ছে বি। বিসি এই পুরো বি থেকে সি পর্যন্ত, মানে এখানটা লিখছি বিসি ইকুয়াল টু কি এ, এসি ইকুয়াল টু কি বি। আর কি বলেছে? এ বি, এ বি, এ বি ইকুয়াল টু কি বলেছে দেখো, সি। তাহলে নির্ণয় করতে হবে কি, ডি সি সমান কত নির্ণয় করতে হবে। দেখো একটা কথা বলি, এই ডিসিটাকে আমি এক্স যদি ধরি তাহলে বিডিটা কি হবে দেখো, বিসি, বিসি সমান কি জানি এ, মানে এখান থেকে এখান পর্যন্ত পুরোটা এ, তার মধ্যে এটা যদি এক্স হয়ে যায় এই জায়গাটা কি হবে, এ মাইনাস এক্স হবে। হ্যাঁ ঠিক। এবার যখন এডিটা এই কোণটাকে বাইসেক্ট করছে, তার মানেটা কি? তার মানে এটাই যে এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই সিডি। হ্যাঁ ঠিক। এবি মানে কত দেখো, এবি মানে সি বলেছে, চলে সি লিখলাম। এসি মানে কত? এসি মানে দেখো এই ছোট হাতের বি বলেছে, বি লিখলাম। বিডি মানে কত দেখো, বিডি মানে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স লিখলাম। সিডি, সিডিটা আমি এক্স ধরে নিয়েছি, এই লিখলাম। এবার কোনাকুনি গুণ করো, এক্স এর সাথে সি গুণ করলে সি এক্স ইকুয়াল টু বি এর সঙ্গে এ গুণ করলে এ বি, বি এর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে মাইনাস বি এক্স। এবারে মাইনাস বি এক্সটা সমানের অপোজিট দিকে আনবো। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, প্লাস বি এক্স। এই বিটা পড়ে রইল, দুটো জায়গা থেকে এক্স কমন নেবো। হ্যাঁ নিলাম, কমন নিলে কি থাকবে, বি প্লাস সি পড়ে থাকবে, আর একটা হয়ে যাবে এ বি। তাহলে এক্স সমান কি হবে, এ বি বাই বি প্লাস সি। আর আমাকে কি জিজ্ঞাসা করেছিল, ডিসি, ডিসি এর মান যেটা আমি এক্স ধরেছিলাম, আর এক্স এর মান কি পেলাম, এ বি বাই বি প্লাস সি। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে চারটা অপশন আছে, এক নম্বর অপশনটা কি আছে দেখো তো, এ বি বাই বি প্লাস সি। হ্যাঁ, এটাই ম্যাচ করে গেছে। সো এক নম্বর আনসারটাই সঠিক আনসার হবে। সো আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্ট বক্স তো খোলা রইল তার জন্য। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।